ভক্তরা কি করবে দেখ। ভক্ত কি করছে দেখো, কইছে তো দিদিভাই ডাকছে। খেলতে দেবো না বলে রাগ হয়েছে, খেলতে দেবো না বলে রাগ হয়েছে। বুঝতে ডাকছে দেখ। মাঠে গিয়ে ওই মাঠে যাবো চল। গুড ইভিনিং গাইস, ওয়েলকাম মাই অল ফ্রেন্ড। তো চলো আজকে ওই মাঠটা যাবো, শাক তুলবো। দেখ না এখান দিয়ে আয়। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। দেখো আমরা কলা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি এখন মাঠে, দেখি কোনো শাক তোলা যায় কি দেখি। আর মাঠে সবাই খেলা করছে, খুব সুন্দর হাওয়াও দিয়েছে, দেখলে বুঝতে পারবে। দেখো ভুট্টা গাছ তো মরে গিয়েছে। না এখানে বসো, শাক তুলবো চলো। এখানে বসে পড়েছে, খুব সুন্দর গাইস, সবাই খেলা করছে। তোমাদের সাথে কথা বলছি তার আগে তোমাদের চারিদিকটাকে দেখিয়ে দিই, খুব সুন্দর। এর আগেও তোমাদের অনেক দেখিয়েছি, তো আজকে একটু দেখিয়ে দিই চলো। দেখেছো এই মাঠটা পুরো সবুজ। এই মাঠে কত কিছু চাষ হয় না, কিন্তু কয়েকদিন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে সব গাছগুলো জীবন ফিরে, প্রাণ ফিরে পেয়েছে। খুব সুন্দর হাওয়া হচ্ছে মাঠে। হ্যাঁ পা দেবে না, এখন সাপ টাপ থাকতে পারে। তো আমরা আসছি আর আমাদের ভক্ত আসার জন্য ক্যাঁ ক্যাঁ করছে। দেখো খুব সুন্দর হাওয়া হচ্ছে, সবাই খেলা করছে। মাঠে যেও না, জঙ্গল। এই দেখো সবাই খেলা করছে, পাপা সোনা দৌড়চ্ছে, খুব সুন্দর হাওয়া। খুব সুন্দর হাওয়া দিয়েছে। আর শাক দেখো, খুব শাক, তো শাকটা তুলবো বলেই এসেছি। কি জঙ্গলে হাত দিও না। তো আমি এখানে একটা দরকারি এসেছি। এই যে আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে এই ফলটা আমি নেব, তো সেই কারণে এসেছি। এই ফলটা দুটো হয়েছে। এই দেখো পুঁইশাক গাছগুলো খুব সুন্দর হয়েছে, দেখো হাওয়া দিচ্ছে খুব সুন্দর। তো আমি এখানে বসে পড়েছি, বসে আছি, পাপার সঙ্গে খেলছি, এখানে বসে থাকি। একটু ঘুমিয়েছিলাম, ঘুমের থেকে উঠে দেখলাম আমার বাইরে যে কাগজটা আছে না, জামা কাপড় সব কিছু থাকে, তোমরা আগের ভিডিও দেখলে বুঝতে পারবে। তো সেই কাগজটা থেকে একটা কোনা সুতো ছিঁড়ে গিয়েছে, তো সেই কাগজটা সুতোটা আবার ঠিক করলাম। আর শরীরটা খারাপ, আর শরীর খারাপ হোক আর ভালো হোক গাইস, তোমাদের একটা কথা বলি, নিজের শরীর খারাপ হলে কাউকে না জানানোই ভালো। নিজের কোনো অসুবিধার কারণ, নিজের শরীরের খারাপ কিংবা নিজের সংসারের সমস্যা, অভাব অনটন, এগুলো কাউকে না জানানোই সবথেকে একমাত্র ভালো উপায়। কারণ কি বলো তো, তুমি সবাই জানো তো তেলা মাথায় তেল দিতে ভালোবাসে, আমরাও তেলা মাথায় তেল দিতে ভালোবাসি। মানে যার আছে
তাকে দিতেই ভালোবাসি। দেখবে যখন আমাদের কোনো নিমন্ত্রণ পড়ে, তো তখন আমরা কোনো প্রেজেন্টেশন যখন দেব, তো তখন কী হয় জানো তো, দেখবো আমরা মানে সাধারণ বাড়িতে আমরা সেরকম ভালো গিফট নিয়ে যাই না, যদিও উচিত নয় এটা। আর দেখবে বড় বড় বাড়িতে নিমন্ত্রণ আমরা সাধারণ যেরকম আমরা সেরকম বাড়িতে গেলে যেরকম আমরা পারি সেরকম দিই, কিন্তু যখন দেখি আমরা কোনো ভালো বড় বাড়িতে নিমন্ত্রণ হয় আমাদের, তখন আমরা ভাবি কি দেব, তাদের কি পছন্দ হবে না কি, এরকম ভাবতে থাকি। কি আমরা তো ভালো জিনিসটা মানে যেটা সামর্থ্য না তার থেকেও চেষ্টা করি আরও ভালো দেওয়ার, এরকমই হয়। তো সেই জন্য কী বলতো, তোমার স্বামী তোমাকে ভালোবাসছে না কি, তোমার বাড়ির লোক তোমাকে ভালোবাসছে না কি, তোমার অভাব অনটন, এইগুলো হলে কি করতে হয় বলো তো, কাউকে না জানানোই ভালো। জানালে তোমার কমজোরিটাকে সে আঘাত করবে। কাছের বন্ধুকেও জানানো উচিত নয়, একমাত্র নিজের মাকে ছাড়া। নিজের মাকে সব কিছু শেয়ার করো, ঠিক আছে। তো এটাই বলার যে কাউকে শেয়ার না করাটাই বেটার সব থেকে। নিজের মাকে শেয়ার করাটাই সব থেকে ভালো। নিজের কষ্টের কথা, নিজের দুঃখের কথা নিজের বন্ধুরাও কাছে হয় না। ও তোমাকে আজকে তুমি বললে শুনলো, পরে দেখবে ওটাকে নিয়ে সমালোচনা করবে, ওটা তোমার কমজোরি জায়গা মানে জোরি জায়গাটায় আঘাত করবে। তো আমি তোমাদের উপদেশ দেবো, কাউকে না বলাটাই বেটার সব থেকে, মাকে বলো একমাত্র। তো চলো, তোমাদের কাছে অনেকটাই বকবক করে দিলাম। তো এই মাঠটা তো ঘুরলাম, তারপরে বাকিটাও তোমাদের কি করি সেটাও দেখাবো। আকাশটা খুবই সুন্দর, ভাবলাম প্রকৃতিটা তোমাদের শেয়ার করি, খুব সুন্দর। আর গাছে এখন তালও হয়েছে, খুব তালের শাঁসও খাওয়া হচ্ছে। বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো, কিন্তু আমাদের এখানে গাছে এখনও কাটেনি। আমাদের মানি আছে, মানিদের গাছের ওখানে কেটেছিল। তো আমি শাক তুলবো বলে এসেছি, কিন্তু পাপার সোনা চলে গেছে। ওই দেখো দেখো তাল গাছগুলো, তালের শ্বাস খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তালের শ্বাসটা ছাড়িয়ে তুমি যদি কষ্ট করে চামচ দিয়ে ছাড়িয়ে নিয়ে আর ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো, তারপরে ঠান্ডা হলে খেতে খুব ভালো লাগে। আর আকাশটা দেখো এরকম অ্যামেজিং, দারুণ, খুব সুন্দর লাগছে। এত রোদ ছিল, এত রোদ ছিল। দেখো কলা বাগানে হাওয়াটা দিয়েছে, দেখলে বুঝতে পারবে। দেখো মানে গাছ সব মরে একাকার হয়ে গেছিল। খুব সুন্দর শাক হয়েছে, কিন্তু একা একা তুলবোটা কি করে। তো দেখো এই মাঠ থেকে এখন কলা বাগান পার করে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, বিকেলে শুয়েছিল, ও আমরা বেরিয়ে এসেছিলাম আমি আর পাপাই সোনা। তো এখন গিয়ে বিছানাটা পরিষ্কার করব, করে আবার যাব আমরা অন্য একটা মাঠে, আর একটা গাছ আনতে যাব, যে গাছটা ডাল ওটা খাওয়াতে এত উপকার, তো সেটাই আনতে যাব। তো তোমাদের পরে বলছি, তোমরা সাথে থাকো, তাহলে দেখতে পাবে। আর পেয়ারাগুলো দেখো গাছে, এই পেয়ারাগুলো যত্ন নিলে তো এক একটা 500 ওজনের হবে এক একটা পেয়ারা। দাদা যখন দিয়েছিল তাই বলেছিল। ওটা দেখো চন্দন গাছটা ভেবেছিলাম মরে গিয়েছে, কিন্তু না, নতুন পাতা ছেড়েছে। লেবুগুলোও ভালো হয়েছে। আর এলাচগুলো তো কি বলবো, এত জঙ্গল, তো ভয় লাগছে আমার ওই এলাচ গাছের ওখানটা যেতে। তো এলাচ সবাই নিয়ে নষ্ট করে খেলা করছে, তোলা হচ্ছে না, ভয় লাগছে বলে যাচ্ছিও না। অনেক এলাচ হয়েছিল এবারে। তো ফাইনালি চলে এসেছি ঘরে। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে আর ফুল গাছে জল দিচ্ছে। এখন টাইম কলে জল এসেছে, সেখান থেকে জল দিচ্ছে। আমাদের এখানে জলের ভীষণই সমস্যা। তো আমি এখন জানলাগুলো খুলে, আর যে ফুলের টপটা স্নেক প্লান্টটা ঘরের ভেতরে থাকে, এখন বাইরের দিকে দিয়েছি, দিয়ে নেটটা ফেলে দেবো পরে। তো আমি এখন ওই জানলাটাও খুলে নিই। আর পাপাই সোনার একদম সরঞ্জাম দেখেছো, কটা টেডি নিয়ে ঘুমায়, 4টে, মানে একটা বড়, মেজো, ছোট আর একটা গণেশ, এই 4টে ওর লাগে। বালিশ লাগে দুটো আর কি, গণেশের জন্য একটা। তো দেখো জানলাটা খুলে দিয়েছি। তো বিছানাটা পরিষ্কার করে তারপরে যাব ওই মাঠে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে নিও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের মনে করিয়ে দিতে হবে না। তো দেখো আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই। আর কি বলতো, আমাদের একটা ঘরের মধ্যে তো
প্রচুর জিনিস। একটা রুম যাদের আছে তারা তো জানোই, বুঝতে পারবে। জানলা থেকেই আমার একদম বাইরের পরিবেশটা সুন্দর দেখা যায়। আর এই বেড কাভারটার বয়স কিন্তু পাপাই সোনা হয়নি তখন। পাপাই সোনার এত পছন্দ, আমারও খুব পছন্দ বলে এই নষ্ট করি না। ও সবসময় বলবে এইটাই ব্যবহার করতে, তো সবসময় ব্যবহার করলে তো নষ্ট হয়ে যাবে, তখন সবসময় করি না। আর ঘরের সাথে পুরো আমার ম্যাচ, সবুজ 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 খুব ভালো লাগে। তো বিছানাটা একদম পরিষ্কার করে নিই। আর তারপরে এটা হচ্ছে পাপাই সোনার বালিশ, আর তারপরে আগেরটা এটা হচ্ছে গণেশের বালিশের তুলোটা একদম অল্প পরিমাণে। যখন দিয়েছিল মা অনেক টাইম ছিল। তো এই একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে দেখতে পাচ্ছি না কোথায়। আর গণেশটা তো 2 মাস বয়স থেকেই আছে ওর। আর এই বড়, আর ছোটোটা খুঁজে পাচ্ছি না কোথায় আছে বিছানায় কোথায়। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? বাইরেটা পুরো ঘুরিয়ে দেখালাম, এ মাঠ ও মাঠ সবটাই ঘোরালাম, আর আমার সাথে সাথে তোমাদেরকেও ঘুরিয়ে নিলাম। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর আমার এই বেড কাভারটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানিও, তোমাদের ধন্যবাদ দেওয়ার আছে। তো ফাইনালি দেখো, তোমরা আমার ফুল ভিডিওটা দেখছো, তাই জন্য তোমাদের ধন্যবাদ দিতেই হবে বলো। আর তোমরা এইভাবে আমার পাশে থেকো। তো ফাইনালি আমার বিছানাটা কি বলো তো, এদিকে সরে আসে, আবার সরিয়ে দিই, একদম ঠিক থাকেই না। আসলে আমাদের ঘরের মধ্যে যখনই যাই হবে ওই খাটের ওপরেই বসতে হবে, কিছু করার নেই। তো সব সময় খাটে বসলে খাটের পরিস্থিতিটা কি হতে পারে। আর দেখো এখন আমি একটা চিরুনি নেবো, চিরুনি নিয়ে এগুলো সাইড দিয়ে এরকম করে গুজে গুজে দেবো, তাহলে খুব টান টান হবে, সুন্দর। এই দেখো সুন্দর করে দিচ্ছি, এবারে টান টান হবে আর কি। পাপাই শোনার জন্য টান টান আর হয়। তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কারণ দুদিকের মাঠ তোমাদের ঘোরাচ্ছি, তো সেজন্যে। তো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি ওই মাঠে, যে আমি ওলট কম্বলের ডাল আনতে যাব সেই দিকটায়। তো দেখো এখানে ফুল হয়েছে খুব সুন্দর। আর এদিকেও এটা হচ্ছে কাঞ্চন ফুল, আর ওই ফুলটার নাম আমি কমলীলতা না মালতীলতা ভুলে গিয়েছি আর কি, নামটা মনে আসছে না আমার। আর এই কাঞ্চন ফুলটা সাদা কাঞ্চন, খুব সুন্দর হয়েছে। তো আমি এখন অন্য মাঠের দিকে যাচ্ছি ওলট কম্বলের ডাল নিয়ে আসতে, ওটা ভিজিয়ে খেলে ভীষণ কাজের উপকার। তো বাড়িতে এনে বসিয়েছিলাম, মরে গিয়েছে গাছটা, ফের হয়েছে, নিয়ে আসতে যাচ্ছি। এটা পুরো অন্য মাঠ। তো এখন যাচ্ছি, দেখো পুরো মাঠ, সবাই গরমের জন্য তো মাঠেই বসে আছে। আর এদিকে পাশের মাঠে খেলা হচ্ছে। তো নেক্সট ডেতে আর কি নাইটে খেলা হবে, সেটাও তোমাদের শেয়ার করব। ওরা এখন প্র্যাকটিস করছে ওই পাশের মাঠে। বাবা কি চলে এসেছি, এই দেখো ওলট কম্বল গাছ, কি জঙ্গল। তো এই গাছটা যারা চেনো তারা তো চেনো, তাদেরকে নতুন করে কিছু বলার নেই। আর যারা জানো না তাদেরকে বলি, ওই যে পাতাটা হয়েছে না, যে ডালটা, পাতার যে ডান্ডিটা আর কি বলা হয়, সেইটা এই যে আমার হাতে দেখেছো, এইগুলো একটা ডাল একজনের পক্ষে ঠিক আছে, আর পাতাগুলো আমি ফেলে দিয়েছি। খুব হাত চুলকায় পাড়ার সময়, তো খুব সাবধানে পাড়তে হয়। তো টুকরো টুকরো করে কেটে, আর প্লেন জলে আর কি, মানে কলের জল, মানে যেটা খাওয়া হয় সেই জলটার মধ্যে ভিজিয়ে রাখতে হবে রাতে, আর সকালবেলা খেতে হবে। চিনি দিয়ে খায় কেউ, অন্য কিছুতে খায় কেউ, প্লেন খায়। তো খেলে শরীরের কত রোগ যে ভালো হয়, শরীর ঠান্ডা হয়, অনেক কিছু কাজ এটার। তো এই ছিল আজকের ভিডিও। তো আমি এখন বাড়ি যাচ্ছি, নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট গাইস, টাটা, জয় রাধে মা।